নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়িস অ্যাক্টিভিটি। আমি জয়িতা মণ্ডল। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুব চেনা পরিচিত এবং যথেষ্ট পরিমাণে সুস্বাদু একটি রান্না। সেটি হলো মানকচু বাটা। ইন্দুবালা ভাতের হোটেল চলচ্চিত্রটিতে আমাদের আবার সেই পুরনো দিনের সেই রান্নাটিকে তুলে ধরা হয়েছে। এই মানকচু বাটা রান্নাটি একটি হারিয়ে যাওয়া পূর্ববঙ্গীয় রান্না। তো আজকের আমাদের রান্নাঘরে হেসেলে প্রায় এই রান্নাটা হয় না বললেই চলে। তো আমি আজকে এই রান্নাটি করলাম, দেখুন কেমন লাগছে আপনাদের। প্রথমেই আমি মানকচুগুলো ভালো করে চোখলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি গ্রেটারের সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ মানকচুটা গ্রেট করে নিলাম। গ্রেট করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই, যাতে হাত কেটে না যায়। সম্পূর্ণ মানকচু আমার গ্রেট করা হয়ে গেছে। তারপর আমি নিয়ে নিলাম একটা নারকেল, তার অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি, বেশ খানিকটা সর্ষে, আর এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে যেহেতু, তার জন্য ঝাল কয়েকটি লঙ্কা। এবার শিল নোড়াতে আমি কুড়িয়ে রাখা মানকচু, কুড়িয়ে রাখা নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে সব মিশিয়ে বেটে নিয়েছি। বেটে একটি পাত্রে আমি তুলে নিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতন নুন এবং চিনি দিয়ে নিয়েছি রান্নাটি আরও একটু সুস্বাদু হওয়ার জন্য। আমার মা এবং বাবা দুজনেই পূর্ববঙ্গের লোক, বা তারা পূর্ববঙ্গে তাদের পূর্বপুরুষরা ছিলেন। বর্তমানে তারা এখন কলকাতাতে আছেন। তো সেই জন্য এই রান্নাগুলো আমার বাপের বাড়িতে প্রায়ই হয়ে থাকতো। আমি ছোটোবেলা থেকেই এইসব রান্না খেয়ে বড় হয়েছি। এগুলো ভীষণ সুন্দর এবং দারুণ লাগে একটি রেসিপি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিলাম। আজকে আমাদের বর্তমান যুগে আমরা এতটাই দ্রুততার সাথে দিন কাটাই, যার জন্য আমাদের হেসেল ঘরে এই রান্নাগুলো আজকে আর স্থান পায় না। কিন্তু এই রান্নাগুলো খেতেও যেমন সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষেও যথেষ্ট উপকারী একটি খাদ্য। সবশেষে আমি এটিতে কয়েকটি গোটা কাঁচা লঙ্কা এবং কয়েকটি পাতলা পাতলা করে কাটা নারকেল দিয়ে সাজিয়ে নিলাম। তারপর গরম গরম ভাতের সাথে আমি এটি পরিবেশন করে দিলাম। অসাধারণ একটি রেসিপি, যা আজকে আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আমার বাড়িতে সকলেই খুব আনন্দ করে এই মানকচু বাটা খেয়েছে। আমার শ্বশুরবাড়িতে সকলেই এটা খুব ভালো খেয়েছেন। তো আশা করি আমি খুব সহজভাবে এই রান্নাটা আপনাদের বোঝাতে পারলাম। আপনারা আমার এই রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো আপনাদের বলার থাকে সেটাও আপনি আমাকে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে, এবং আপনাদের কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আমার ইউটিউবের এই রান্নার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তবে আজকের মতন আসি, পরবর্তী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। নমস্কার।